প্রতি বছরের ন্যায় এই বছরও মহা ধুমধাম করে পালিত হচ্ছে নদিয়া শিবনিবাস মন্দিরে মহাশিবরাত্রির পুজো। Our channel content only for education and information purposes. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. ফাগুন যেমন বসন্তের মাস, তেমনি ফাগুন শিবেরও মাস। কারণ বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ব্রত হল শিবরাত্রির ব্রত। আর আজ সেই মহাশিবরাত্রির ব্রত। ব্যাধির যে গল্প প্রচলিত রয়েছে মহাশিবরাত্রির ব্রতকে কেন্দ্র করে, তা কম বেশি আমাদের সকলেরই জানা। আর এই শিবরাত্রির ব্রত শুধুমাত্র নদিয়া জেলায় নয়, পশ্চিমবঙ্গের নানা প্রান্তে নয়, পালিত হয় সমগ্র ভারতবর্ষে। ভারতের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সমস্ত জায়গার শৈব তীর্থক্ষেত্রে, সমস্ত শিবের মন্দিরে পালিত হয় আচার উপাচার সহকারে নিষ্ঠাভরে মহাশিবরাত্রির ব্রত। ঠিক একই রকমভাবে নদিয়ার কৃষ্ণগঞ্জে শিবনিবাসে রাজা কৃষ্ণচন্দ্র মারাঠাদের বর্গী দস্যুদের আক্রমণ থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করার জন্য মানত করে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন শিবনিবাসের মন্দিরে, সেখানেও পালিত হচ্ছে মহা ধুমধাম করে শিবরাত্রির ব্রত। এবং এই উপলক্ষে এসেছে বহু দূর দূরান্ত থেকে আগত অগণিত দর্শনার্থী। আজকের মহাশিবরাত্রির ব্রতকে কেন্দ্র করে বসেছে এক মেলা। আসলে ভৈম একাদশী থেকে যে মেলা শুরু হয়, বলা যেতে পারে শিবনিবাসের মন্দিরে এই শিবরাত্রি ব্রতকে কেন্দ্র করে তার উদযাপনও হয়। এবং আজকের এই শিবরাত্রির ব্রতকে কেন্দ্র করে গঙ্গাজল, বেলপাতা, দুধ, পুষ্পাদি মিষ্টান্ন সহযোগে চলছে সকলের মনের আরাধ্য দেবতার পূজা অর্চনা। আর থেকে থেকে গর্ভগৃহ থেকে মন্দিরের ধ্বনি আসছে হর হর মহাদেব। আমি বগুলা থেকে এসেছি এই রাজরাজেশ্বর মন্দিরে পুজো দিতে, যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, যেখানে আমি ভক্তি শ্রদ্ধা সহকারে তিথি মেনে কিন্তু আমি লাইনে দাঁড়িয়ে আমি কিন্তু বাবার মাথায় জল ঢেলেছি এবং খুব সুন্দরভাবে আমি কিন্তু পুজোটা দিতে পেরেছি। এবং খুব খুশি যে আমি আজকের দিনে ভোলা মহেশ্বরের দর্শন পেয়েছি।